আর হ্যাঁ, যাই হোক, বাড়ি ভাড়া আমরা Few moments later. কি কানাছানা ভিডিও বানিয়েছি আমি নিজেও জানি না, তো ভাবলাম যে চলো আমার ফোনে যেহেতু আছে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর কীরকম লেগেছে অবশ্য জানিও, ভালো খারাপ যার যেরকম লাগে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদেরকে ভালো লাগতে হবে এমন কোনো মানে কথা নেই যে ভালো লেগেছে আমারই আসলে ভিডিওটা ভালো লাগেনি তাই তোমাদের কার কার ভালো লাগে। বিষয়টা এটা না যে আমার ভালো লাগেনি বলে তোমাদের না, আসলে কি বলতে চাইছি আমি নিজে বুঝতে পারছি না। তো আসলে আবলা সাবলা বলে ফেলছে, সবাই ক্ষমা করে দিও। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও খুব একটা ভালো নেই, আমাদের সময়টা একদমই বাজে যাচ্ছে বলতে গেলে। তো তোমাদেরকে অন্য একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলবো। আমার বয়সটা দেখো তোমরা বুঝতে পারছো যে আমার শরীরও ভালো নেই। আর আমাদের এখন মানে খারাপ সময় যাচ্ছে, আমাদের পরিবারটারই খারাপ সময় যাচ্ছে। তো সেজন্য তোমাদেরকে ভিডিও শেয়ার করা হলো মানে হয়েও আসছে না। তো এই ভিডিওটা আমার ফোনে ছিল, তো সেজন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। অর্ধেকটা ভিডিও তো ঋতুই শ্যুট করেছে, আমি তো পুরোটা করিনি, আমি অল্প অল্প করেছি। তো ভাবলাম যে হ্যাঁ, এত বড় ভিডিওটা আমার ফোনে অনেকগুলো ভিডিও থেকে পুরো একদম ফোন হ্যাং করছে, পুরো যেমন একদম বাস্ট হয়ে যে ফোনটা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, ফোন বাস্ট না করে আমার ইউটিউবটা বাস্ট করে দিই আজকে। তো আসলে ব্যাপারটা আর নয়, আসলে হচ্ছে গিয়ে আসলে আমার শরীরটাই খারাপ। যে এই যে ম্যাগিটা খাচ্ছি, অনেক কষ্ট করে খাচ্ছি, আসলে আমার ম্যাগি খুব একটা পছন্দ না। কিন্তু রাজ ঋতুর খাওয়া দেখে না আমারও একদিন ইচ্ছে করছিল যে আমি একদিন ম্যাগি খাবো, তো সেই জন্যই ম্যাগিটা বানিয়েছিলাম আর এই যে খাচ্ছি। আর আমার রুমটাকে আমি খুব ভালো করে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি, তবে সব সময়তে পারি না, কিন্তু মাঝে মধ্যে রুমটাকে সুন্দর করে সাজিয়ে রাখি আর তোমার সাথে ভিডিও করে আমি দেখাই, বুঝতে পারছো? তো যখন রুমটা আমার গোছানো থাকে না তখন তোমাদের সাথে শেয়ার করি না, যখন আমার রুমটা দেখি যে খুব সুন্দর করে গোছানো যায় তখনই তোমাদের সাথে আমি শেয়ার করি। 5 minutes later. তো তারপর নিয়ে এসেছি মাছ। তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো, তো মাছগুলো আমার সমস্যা সকালবেলাতেই নিয়েছে, তো আমি একটু লেট করে ধুচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একবারে চ্যাটকে বাটকে ধুচ্ছি, ঘষে টষে একবারে ওর ছাল চামড়া তুলে দিচ্ছে, এত পরিষ্কার করে ধুচ্ছি। তো মাছটাতে কোনোরকম বলছে আমি আঁশ ছাড়বো না, মানে আঁশটা ভালো করে ছাড়ায়নি আসলে। তো আধ ছাড়া করে মাছটা আমাকে দিয়েছে, তো আমি এভাবে মাছটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর একটা হাতে ছাড়াতে না ভীষণই কষ্ট হচ্ছিলো। তো কেয়ার করা যাবে, মাছ মানে মাছ ছাড়ানোর ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে হবে, তাই না? তো এই হলো কথা, সবাই তো মাছ মানে মাছ কাটা ছাড়া সবারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে, আমার আসলে করা হয় না কাজের মানে এসব। আমি এই যে ভিডিওটা এক হাতে ধরে থাকবো, এক হাতে একটা মাছ ধরে চটকাবো, এই জন্য মাছটা ভালো করে ধোয়া হচ্ছে না, দেখতে পাচ্ছ কত কষ্ট করে আমি মাছটা একদম চটকিয়ে ছাটকিয়ে ধুয়ে তারপরে ফোনটা ক্যামেরা বলে দৌড় ক্যামেরাটাকে বন্ধ করে তারপরে আমি মাছটা খুব ভালো করে আমি ধুই। তো ক্যামেরাটা বন্ধ করে মাছটা খুব ভালো করে চটকিয়ে টাটকিয়ে যা পারলাম করলাম, তারপরে আবার ক্যামেরাটা অন করে এই যে ধোয়া দেখাচ্ছে তোমাদেরকে, দেখতে পাচ্ছ? তো তারপরে ওই মাছটা ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মাছটা আমি কেটে কুটে একদম একাকার করে দিয়েছিলাম। মাছটা মানে একটা করে কাটলে ভিতর যে নাড়ি ভুড়ি যা থাকে সব পরিষ্কার হয়, আর নচেত পরিষ্কার হবে না। তো তারপরে চলে এসেছিলাম রান্নার কাজে, তারপর দেখছি যে আমার মেয়ে আবার ভিডিও বানাচ্ছে, দেখো কাণ্ড। তো আমি এই রান্না বান্নার সময় ভিডিও বানাতে খুব একটা পারি না, একা হাতে রান্না বান্না করবো না ভিডিও বানাবো, সব গুলে তাহলে মানে একাকার হয়ে যায় বিষয়টা। তো এই যে তারপরে আমি মশলা বাটছি, আর আমাদের ছোট্ট শিলনোড়াটা না, এটা হচ্ছে কি আমার শ্বশুর মশা अरे कहना क्या चाहते हो? ভাইকে কেক গিফট করেছিল, তো সেটাতেই আমাদের মানে কাজ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি খুব ভালো করে মশলা টশলা একদম ঘষে টষে বেটে নিয়েছি। আর এইটাতে আমি খুব বেশি মশলা বাটি না, অল্প অল্পই বাটি, মানে আমাদের অল্প মশলা হলে আমাদের হয়ে যাবে। তো এই তিনজনা খায়, তো তিনজনের মধ্যে
কতটুকু মশলা লাগবে। এবারে তোমরা বলতে পারো যে আমরা তো 5 জন মেম্বার, কারণ রাজ ঋতু তো এসব ঝোল টোল একদমই পছন্দ করে না, অল্প অল্প খায়। তো মাছগুলো না ওরা ঝোলটা খায় না, আর মাছ ভাজাটা খেতে পছন্দ করে, তো সেজন্য বেশি একটু মশলা টশলা লাগে না। তারপরে ঋতু একটু ওর একটা যে লেগ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে। তারপরে বিকাল দিকে আমার মা এসেছিলো, তো মায়ের পাটা না ভীষণ জোরে লেগে গেছিলো। তো মানে আসলে মায়ের তো একটু সুগার আছে, সেজন্য মাকে একটু খুব সাবধানে থাকতে হয়। মা কতবার বারবার বলে যে মা একটু সাবধানে থাকবে, কিন্তু মা থাকে না। তারপরে হুজুর টুজুর একটুকু খেলে, কাটাকুটি খেলে, সেটা একদম একটুর থেকে এত বড় একটা বিষয় হয়ে যায়। তো চলো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মা, তারপরে সেটা মা মানে দাদা ড্রেসিং করে তারপরে ওটা মানে ব্যান্ডেজ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ মায়ের মানে কি বলবো, যে মায়ের খুব ভালো যাচ্ছে কিছুদিন হলো। তোমাদেরকে একদিন একটা ভিডিওটা আমি বলবো যে কি হয়েছিল না হয়েছিল। তো দেখতে পাচ্ছ আঙুলটা তারপরে বেঁধে নিয়ে এসছে, মানে এত বড় একটা ফাঁকের পাড়া হয়ে গেছিলো আঙুলটা, তো সেজন্য খুব ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে। আর রাজ ঋতু খুব ঝুঁক নিচ্ছিল, মাছ তো না, তো রাজ ঋতু এত পরিমাণে ঝুঁক নিচ্ছিল, দিদর না এলে নাকি ওর হবেই না ওদের। তো মা তারপরে এসেছিলো, দেখতে পাচ্ছ যে ওই ঘোড়ার ছবিটা, ওইটা আমি মিশোর থেকে অর্ডার দিয়েছিলাম, বেশি দাম নেয়নি, 100 টাকা নিয়েছে মাত্র। ভীষণই সুন্দর কিন্তু ঘোড়ার ছবিটা, আমি ভাবছিলাম যে হয়তো বড় আসবে, কিন্তু না, কি আর করা যাবে, ছোট্ট একটা এসছে। সেটা আমি ভেবেছিলাম যে এই রুমটাতে দেব, তো দেবো বললো না, এই রুমটার জন্য আমি একটু বড় সড়ো দেখে নিয়ে আসবে ওরকম ছবি। তো ওইটা আপাতত এখানে আমি ওই রুমটাতে দিয়ে দিয়েছি, ওই রুমটাতে আমি থাকি। তারপরে এই যে চলে এসেছিলাম চাটা এটা ওটা করার জন্য। তারপরে ফুচকা টুচকা তা বাইলেই না রাজ একটু ফুচকা বায়না করে, আর রাজ যেটা বায়না করে সেটা মা ওকে করে খাওয়ায়। তো সেজন্য ফুচকা টুচকা করার জন্য এই যে রেডি ফেডি হচ্ছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আর মা সেগুলো বের করছিল যে কোথায় রেখেছি ফুচকাগুলো, কদিন আগে আনা হয়েছিল, তারপরে আমি খেয়ে নুখে রাখা হয়ে গেছিলো। তো চারধারে আমি রাখা হয়ে যাচ্ছিলো, আমার মনে থাকে না খুব একটা যে কোথায় রেখে দিয়েছি। তারপরে এই যে বসে বসে মায়ের সাথে খুব ভালো করে মানে গল্প টল্প হচ্ছিল। একা ঘরে থাকতে থাকতে এত পরিমাণে বিরক্ত হয়ে গেছিলো যে কি বলবো, আর মায়ের ঘরেও থাকতে পারছি না। মানে একা ঘর হলে, যার একা ঘর সে বুঝতে পারে যে সেই ঘর ছেড়ে যাওয়াই যায় না, কোথায় বলো না কেন। তারপরে এই যে মা আর আমি গল্প করতে করতে এখানে ভাবছিলাম যে আজকে রান্না কি করা যাবে, ওইটা মানে বলছিলাম, আর মা আর আমি গল্প করছিলাম। তারপরে খাবার টাবার বানানো হওয়ার পরে ঘরে চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছি এগুলো সব সতেজ জিনিস এনেছিল, সেগুলো সব ঋতু তোমাদের সাথে শেয়ার করছিল। আজকের ভিডিওটা কীরকম হয়েছে আমি একদমই জানি না, তোমাদেরকে মানে কীরকম শেয়ার করছি সেটাও আমি জানি না। আর ভালো করে ভিডিওটাই আমি দেখিনি, কি বলবো বলো তো একবার একখানি কথা, যে তোমরা এখন বলবে যে ভিডিওটা না দেখে তুমি এডিট করে দিয়েছো। হ্যাঁ, এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল, ঋতু অর্ধেকটা আমি অর্ধেকটা করেছিলাম আর তোমার সাথে শেয়ার করলাম। চলো সবাই ভালো থেকো।